এরা কারা? এরা কারা? এরা হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসার ফুলটুসি। আমার দেশের বাড়ি বরিশাল। অনেক ভিডিওতেই বলছি, এতবার বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট বক্সে আইসা বলেন যে ফুলটুসি তোমার গ্রামের বাড়ি কোথায় বা তুমি কোথায় থাকো। অনেক ভিডিওতে আমি বলে দেই, যারা আমার ভিডিও দেখে অবভিয়াসলি তারা জানে, আর যারা অযথা ইনবক্সে এসে প্রশ্ন করে তাদেরকে আসলে আমার বলার কিছুই নাই। যাই হোক, আমি গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষ তো হুটহাট মানে ওভাবে দেখে না কেউই যে গ্রামের মেয়েরা বাইক ইউজ করে। সো যেহেতু ঢাকায় থাকি সেক্ষেত্রে আমি বাইকটা ইউজ করি। আর গ্রামে গেলে অনেকেই আছে হাঁ করে তাকাই থাকে, অনেকে ভাবে যে এত বড় গাড়িটা কিভাবে একটা মেয়ে মানুষ মেনটেন করে বা কিভাবে সে ইউজ করে, কিভাবে চালায়। অনেক ভারী গাড়ি, অনেকে আমাকে বলে যে এত বড় গাড়ি কিভাবে তুমি চালাও। সো আমি তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো জিনিস যখন আপনার আয়ত্তে চলে আসবে, মানে যখন আপনি চালানো শিখে যাবেন, তখন ওইটা ভারী মনে হবে না। ওটা মেটার করবে না যে ওটা কতটা ওয়েট, কারণ আমি তো ওয়েটটা মাথায় নিচ্ছি না, তাই না? ওয়েটটা তো আমি বহন করতেছি না যে আমাকে ওয়েটটা ফিল করাবে। সো ওয়েটটা ম্যাটার করে না, আগেই বললাম, কারণ বাইকের ওয়েটটা আমার কাছে কিছু মনে হয় না। ইউজ টু হয়ে গেছি এখন। বাইক এখন আমার কাছে ভালোবাসার জিনিস বলেই সবাই জানেন, আমার কলিজা বলেই সবাই জানেন, কারণ আমি এটা মানি যে এটা আমার কলিজা। একদিন না চালাইলে আমার ভালো লাগে না, বা একদিন আমি যদি বাইকের ছোঁয়া না পাই তখন আমার ভালো লাগে না। সো আমি গ্রামের রাস্তা ধরে আগাচ্ছিলাম। আমি গিয়েছিলাম বরিশাল বাকেরগঞ্জ কলসকাঠি পুরাতন রাজবাড়ি। রাজবাড়িটা আমি আগে কখনো যাইনি, বরিশালের মেয়ে হয়েও আমার এত কাছে, আমার এত পাশে এত সুন্দর একটা রাজবাড়ি কিন্তু আমি কখনোই দেখিনি। ফার্স্ট টাইম গিয়ে আমার অনেক ভালো লাগছে। সো সবাই যাইতে পারেন, যারা বরিশাল বাসিন্দা আছেন তাদেরকে বলতেছি, ইভেন বরিশালের বাহিরে যারা আছেন তারাও যদি এই রাজবাড়ির ভিডিওটা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যাইতে পারেন। সো আমি অনেকগুলা ভিডিও দিছি রাজবাড়ির, আপনারা দেখে নিবেন সেখান থেকে। আপনাদের পছন্দ হইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর গ্রামের মানুষ, ওরা তো আগেই বললাম সহজ সরল হয়। আর সবাই যে সহজ সরল হবে এমন কোনো কথা নেই। এখন দুনিয়াতে সহজ সরল খুব কম মানুষই দেখা যায়, গ্রামের মানুষও অতটা সহজ সরল নেই। সবাই এখন চালাক হয়ে গেছে, 2025 সাল বলে কথা। সো আমি ফুলটুসি, আমি আগে এত চালাক ছিলাম না, এখন যতটা চালাকগিরি দেখাই। যাই হোক, বাসায়ও চোরামি করি, অনেক কিছুই করি। ফ্যামিলির কথার বাইরেও অনেক চলাচল করি। যাই হোক, গাড়ি নিয়ে বের হওয়াতে সবাই আমার দিকে অন্যভাবে তাকাইতেছিল। যাই হোক, অন্যভাবে বলতে তারা বাইকে একটা মেয়ে মানুষ এই জন্য হয়তো অবাক করে দেখতেছিল। আর রাস্তাটা অনেক সুন্দর ছিল, আঁকাবাঁকা ছিল, ছোট করে রাস্তাটা ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। আর কলসকারি জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। দ্যাটস মিন আমি অনেক সুন্দর একটা সময় কাটালাম। আমার সাথে আমার বোনের ছেলে ঘুরতে গিয়েছিল। সো আমি সবাইকে একটা কথা বলি, আমার বোনের ছেলে অনেক ছোট, ঠিক আছে? ও মাত্র 9-এ পড়ে, 8 থেকে 9-এ উঠছে এরকম। এখন আপনারা একটা ভিডিওর মধ্যে, ভিডিওটা ভালোই ভাইরাল হয়েছে, সো ওই ভিডিওটার মধ্যে আজে বাজে কমেন্ট, মানে কতটা মন মানসিকতা খারাপ হইলে যে এই সব কমেন্ট করতে পারে। কিছু কমেন্টের রিপ্লাই আসলে দেওয়া যায় না, কারণ হচ্ছে ফেসবুকের গাইডলাইন অমান্য করার কারণে আমার একটা ফেসবুক পেজ বড়, সেটা হচ্ছে সাসপেন্ড করে দিছে। আল্লাহ তাআলা ভালো জানে যে ওই পেজটা আমি ফেরত পাবো কিনা, বা এটা অন্য কেউ করতে পারে, কিছু মানুষও আমার ভালো সহ্য না করে করতে পারে। সো আমি কাউকে কিছু বলতেছি না, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা ভালো জানে আমি পেজটা ফেরত পাবো কিনা। আমি চাই পেজটা ফেরত পাইতে, অনেক কষ্ট করে একটা মানুষ পেজ উঠায়, সেই পেজ যদি এভাবে অনায়াসে শেষ হয়ে যায় তখন কষ্টের আর শেষ থাকে না। আমারও অনেক খারাপ লাগতেছে, আল্লাহ তাআলা ভালো জানে, আমি জানি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি পেজটা যেন ফেরত পাই। আর যেটা বলছিলাম যে এতটুকু একটা বাচ্চা আমার ভিডিও করে, ওর ক্যামেরা ধরার স্টাইল বা ভিডিও করার স্টাইল অন্যরকম, সো অনেক সুন্দর করে। আর তাছাড়া গ্রামের বাড়িতে ওরকম ভাবে পরিচিত কেউ নাই, যার কারণে আমার বাইরের লোক নিয়ে ভিডিও করা হয় না। গ্রামে গেলে আমার বোনের ছেলে, ও ছোট মানুষ, ওকে দিয়ে আমি ভিডিও করাই। দেন ঢাকায় আসলে আমার কিছু ক্যামেরাম্যান আছে আর ছোট ভাই ব্রাদার আছে, ভালোবাসার মানুষ আছে, ওদেরকে দিয়ে ভিডিও করাই। কতবার বলবো, কি বলবো আমি নিজেও জানি না, যে এইসব কমেন্ট করে তারা কি পায়, কেন করে। যাই হোক, যারা করে তাদেরকে তো আর আটকানো যাবে না, তাদের মন মর্জি মতো তারা করবি। সবাই ভালো থাকবেন, আশা করি আমিও ভালো থাকতে চাই, আপনারা আমাকে ভালো থাকতে দিবেন অবশ্যই। কারণ হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করলে মন মানসিকতা খারাপ হয়ে যায়, দিনটাও খারাপ যায়। তো আমি চাই না আপনাদেরকে কিছু বলতে, কারণ প্রতিদিন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে আমার সময়, আমার টাইম,
আমার কষ্ট, আমার পরিশ্রম সবকিছু কিন্তু আপনাদেরকে দিচ্ছি। তারপরও আপনারা কেন এরকম করতেছেন জানি না। যাই হোক, আমি আপনাদের ভালোবাসার ফুলটুসি। আমি চাই আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দেই। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট টাইম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।